कौन जो मामा ने आसे नहीं जाते हां आज तो जाते बोला आगे तो जाते ना और क्या तेरे को सिला के कोई अस्सलाम वालेकुम भी हमने ये नहीं हमने मोबाइल दौर ना फोन করে ফোন বন্ধ এটা গোয়ারুয়া আব্দুল গফুর ভুঁইয়ার যে হাসপাতাল করেছিল এটা তো দীর্ঘদিন বন্ধ রয়েছে। এখন আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা বন্যা কবলিত এলাকায় আমাদের আলহাজ আব্দুল গফুর ভুঁইয়ার নির্দেশে এটা আমরা আশ্রয় কেন্দ্র হিসেবে এখন এখানে লোকজন আছে, আশ্রয় নিয়েছে। এখন আমার ওয়ার্ড মেম্বার সম্মানিত এমদাদুল হক ভুঁইয়া সাহেব সহ এবং আমার 2 নং ওয়ার্ডের মেম্বার মহোদয় সহ আমরা এই আশ্রয় কেন্দ্রগুলো পরিদর্শন করতেছি এবং আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করতেছি। এবং আপনারা যারা প্রত্যেকটা ওয়ার্ডে এলাকায় বিত্তবান লোকজন আছেন, বিদেশি আছেন, আপনারা নিজ নিজ ওয়ার্ডের প্রতি যদি খেয়াল করেন, আশা করি আমাদের এই দুর্যোগ মোকাবিলা থেকে আমরা অতি শীঘ্রই সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা জীবনযাপন করতে পারবো। সবাইকে ধন্যবাদ। সবাই যদি এগিয়ে আসেন, আমাদের এই 2024 সালের যে বিশ্ব রেকর্ড হয়েছে আমাদের এই এলাকার পানি, বিশেষ করে জুটা পশ্চিমে, আমি নির্বাহী মহোদয়কে বিনীত অনুরোধ করবো আমাদের এদিকে ওষুধ ব্যবস্থা, খাদ্য ব্যবস্থা আরো বৃদ্ধি করা হোক। বিশেষ করে আমাদের এই জলা অঞ্চলটা গোড়া ময়দান, গোহারুয়া, মানিকগুড়া, নির্চন্দ্রপুর, তামুরপাড়, মান্দ্রা, আশীর্বাদ, বাহাওড়া, দুয়ারিয়া, করপাতি, নোয়াপাড়া, রাজাপাড়া, ইটালিপাড়া, ঠোল্লাপাড়া, প্রত্যেকটা 9টা ওয়ার্ডে, তবে ক্ষতিগ্রস্ত পশ্চিম অঞ্চলটা বেশি। সবাই আশ্রয়হীন। এখন আমরা উপজেলা পরিষদ থেকে 1 টন আমাদেরকে যে বরাদ্দ দিয়েছেন, এটা আমাদের মানে 3টা আশ্রয় কেন্দ্র হয় নাই। এরপরও আমরা মোটামুটি সকল মেম্বারের সমন্বয় করে যা যা দিচ্ছি 1 টন বিতরণ করে ফেলছি। আমাদেরকে যদি আমাদের বর্তমান গভর্নমেন্ট থেকে যদি অতিরিক্ত একটু বাড়তি অনুদান না দেন, তাহলে আমরা এই গরিব দুঃখী মানুষকে কি খেয়ে মোটামুটি ওনারা জীবনযাপন করবে, এই বিষয়টা একটু দেখবেন। আর বিশেষ করে আমার নাঙ্গলকোট উপজেলাতে যে সকল ব্যবসায়ী সিন্ডিকেট 1320 টাকার গ্যাস 3000 টাকা, 50 টাকার আলু 80 টাকা বিক্রি করতেছে, ওই সকল দোকানদারগুলোকে শৃঙ্খলা করা হোক। আমি বিনীত অনুরোধ করবো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই বিষয়ে আমার ওয়ার্ড মেম্বার কিছু বলবেন। আজকে বন্যা কবলিত এলাকা জুটা পশ্চিম যেটা আছে, এটা অনেক আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা কিছু লোক আশ্রয় কেন্দ্র উঠেছি হাসপাতালে এবং স্কুল মাদ্রাসায় উঠেছি। বাকি কিছু লোক আছে আমাদের গ্রামে, গরমজান গ্রামে, প্রতিটা গ্রামে গৃহবন্দী হিসেবে যে পানির মধ্যে তারা চৌকির উপরে বাস করতেছে, এরা খুব একটা কষ্টে আছে। ওখানেও আমাদের চেয়ারম্যান সহযোগিতা করছে, আরও মোটামুটি সহযোগিতা করবে, কিছু চাল ডাল দিবে। আমাদের 1 টন চেয়ারম্যানের কথা বলছে, 1 টন কিন্তু যদি আমরা কিচ্ছু হয় না, যদি আমরা এটা আশ্রয় কেন্দ্রগুলো দিই তাহলে এখানে এখানে শেষ হবে। কিন্তু যারা পানিবন্দী গ্রাম আছে, হ্যাঁ, আমরা তাদেরকে কি দিব? আমি নিজের কাছে একটা অনুরোধ করছি, আমাদেরকে দলকে আরো একটু সাহায্য বাড়াই দেন। আমি আমাদের সরকারের কাছে এটাই আমার আবেদন। আমি এই কথা বলে আমার শেষ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথম ধন্যবাদ জানাবো জুটা পশ্চিম ইউনিয়ন চেয়ারম্যান মহোদয়কে, যিনি অক্লান্ত পরিশ্রম করে পানিবন্দী অবস্থা মানুষের খোঁজখবর নিতেছেন। পাশাপাশি ধন্যবাদ জানাবো এমদাদুল হক ভুঁইয়া ইংরেজ মেম্বারকে, পাশাপাশি আমার বিএনপি নেতৃস্থানীয় লোকবিন্দুকে, সকলকে জানাই আমার পক্ষ থেকে ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমি একটা কথা আমার নির্বাহী মহোদয়কে বিশেষ করে বলবো, পশ্চিম এলাকায় একেবারে অবহেলিত, পানি প্রায় 4 ফুটের মতো আছে, অনেক রাস্তার উপরে 3-4 ফুট পানি। এমন অবস্থায় মানুষ ঘরবন্দি হয়ে গেছে। কিছু আশ্রয় কেন্দ্র আছে, সীমিত কিছু লোক, বাকি যে লোকগুলো ঘরে আছে তারা খাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই, তারা খাওয়ার মতো ব্যবহার করার কোনো ব্যবস্থা নাই। আমি নির্বাহী মহোদয়কে অনুরোধ করবো, বিশেষ করে জুটা পশ্চিম ইউনিয়নে অন্তত মানুষগুলোকে খাই পড়া বাঁচানোর একটা ব্যবস্থা করা হোক। পাশাপাশি সরকারকে বলবো, আমি একেবারে বিনীত অনুরোধ করি যেন আমাদের নাঙ্গলকোট জুটা পশ্চিম ইউনিয়নের প্রতি একটু ন্যাক দৃষ্টি দেয়। যেহেতু লোলের এলাকা, অনেক গভীর এলাকা, আমাদের মানুষগুলা জি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের যদিও কোনো সমস্যা আমরা আছি ইনশাআল্লাহ। আমাদের 1 নম্বর ওয়ার্ডে আমাদের মেম্বার উপস্থিত আছেন, আমাদের 2 নম্বর ওয়ার্ডের মেম্বার উপস্থিত আছেন। উপস্থিতি আসলে ওনারা অনেক প্রশ্ন করে, তাদের কোনো টাকা খাওয়ার অসুবিধা হয়েছে কিনা
কেন্দ্র দেখার জন্য আমরা জুড্ডা পশ্চিম ইউনিয়নের লোক আমাদের জল অঞ্চল সেলমিশার কথা বলছে। এই এলাকা অনেক পানিবন্দী এলাকা। আমাদের জুড্ডা পশ্চিমের পানিবন্দী এলাকা। আমরা বিশেষ করে নির্বাহী সাহেবের নিকট আবেদন থাকবো আমাদের এই এলাকায় পশ্চিমে আমাদের সেলমিশারের দায়িত্ব দেয় আমাদের একটু বরাদ্দ বেশি দিয়া আমাদের এলাকার মানুষগুলোকে বাঁচাইতে হবে। আমাদের এলাকার মানুষ জলবন্দী পানিবন্দী, এখানে চকির উপরে চকি দিয়ে মানুষ আছে, রান্না করতে পারে না, খাইতে পারে না। আমাদের বিদ্যমান উপস্থিতি আমাদের অনুরোধ থাকবে, প্রবাসীদের প্রতি অনুরোধ থাকবে আপনারা সকলে সহযোগিতা করেন, এলাকার মানুষকে বাঁচান। মানুষ অনেক কষ্টে জীবনযাপন করতেছে। এই উপস্থিতি আমরা এখন হাসপাতালের দোতলায় এসেছি। আমাদের এখানে আমার ওয়ার্ড মেম্বার আছে, আমি আছি, আমাদের ওয়ার্ড মেম্বার অনেক সাহায্য করতেছে। আমাদের অনেকে আশ্রয় কেন্দ্র আছে, অনেকে মানে 70-98% ঘরের ভিতরে দেখার জন্য আমি আছি, আপনাদের পাশে আছি ইনশাল্লাহ। সবাই নামাজ পড়ে দোয়া করেন, আল্লাহ আমাদেরকে এই দুর্যোগ বন্যা থেকে অন্তত রক্ষা করেন। দুপুরে খাওয়া হয়েছে নি? যাক আলহামদুলিল্লাহ। আমরা আনছি আমাদের বরিশাল থেকে ভালো আছেন না? আমাদের অনেকে আশ্রয়কেন্দ্র আছে, আমার পশ্চিম পাশে অনেকে আছে, অনেকের গরু ছাগল অনেকগুলো নষ্ট হয়ে গেছে, মারা গেছে। আমরা এই পশ্চিম পাশে আমাদের এলাকার চেয়ারম্যান আসছে, বুঝছেন? অসুবিধা হইতেছে নি যদি হয় আমাদের ওয়ার্ড মেম্বার আর আপনাদের 1-1.5 বছর 2 বছরের মধ্যে যে বাচ্চাগুলা ওদের খাওয়ার জন্য দুধ আমাদের এটা ওই যে সংস্থা আসছে, ওনারা আসবে নিশ্চিতপুর বিলি করে, ওনারা এখানে আসবে। আমি ওনাদেরকে বলে দিচ্ছি ওনারা আসলে আপনারা বলবেন আপনাদের ছোট বাবু আছে, ওদের জন্য দুধ নিয়ে আসছে। তো মোটামুটি যে মেম্বার আছে আমাদের চেয়ারম্যান আরো মেম্বার আপনাদের থাকা খাওয়ার কোনো অসুবিধা হইতেছে না? যদি কোনো কিছু প্রয়োজনে আমার ওয়ার্ড মেম্বার আছে, আমি আছি, যে কোনো প্রয়োজনে ফোন দেবেন, আমরা আপনাদের বাসায় আছি। আমি চিকেন মাথায় কিছু চাল, তেল, ডাল, চাল, পেঁয়াজ, আপনারা নিয়ে ভালো আছেন নি? আছে আছে আছে। সামনে দিব দোয়া করে দিলেন ইনশাল্লাহ, দোয়া করে গেলে আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। দাঁড়ান আমি এই সময় মানুষকে দুঃসময় হাসপাতালে উঠছে
এই যে বন্যার ফলে দেখুন কি অবস্থা। আসলে বিশেষ করে আমাদের এই ওহারুয়া বিশ্বজা বিশিষ্ট হাসপাতালটা আমাদের আলহাজ আব্দুল ভূঁইয়া সাবেক সংসদ সদস্য, উনি 2001 সালে নির্বাচিত হওয়ার পরে আমাদের এই অঞ্চলের লোকজনের, বিশেষ করে আমাদের চোদ্দা পশ্চিমের লোকজনের কথা চিন্তা করে মূলত এই হাসপাতালটা করা হয়েছে। আসলে আমাদের গত কৈলাসচারী হাসিনার এই 16 বছর আমলে এই হাসপাতালটা বারবার আমরা মিডিয়া বিভিন্ন মাধ্যমে ওনার কাছে খবর পৌঁছানোর পরে এই হাসপাতালটা আমাদের ওপেন করা হয় নাই। আমি একজন চেয়ারম্যান হিসাবে বিনীত অনুরোধ থাকবে, অন্তত অতি শীঘ্রই, যেহেতু বন্যা দুর্যোগের আগে আগে আমাদের ডিসি মহোদয় এবং আমাদের নির্বাহী মহোদয়ের নিকট আমার আবেদন থাকবে, আপনারা এই দুর্যোগ ব্যবস্থা ক্লিয়ার হওয়ার আগে আগে যেহেতু আমাদের হাসপাতালে ডাক্তার দিয়ে অন্তত মানুষের পাশে যেহেতু দাঁড়ানো যায়, এই উদ্যোগটা নেবেন। এটা হলো আমার বিনীত অনুরোধ। এই হাসপাতালে আজকে আমরা আশ্রয় কেন্দ্র হিসাবে ইউজ করছি। এই হাসপাতালটা যদি আমাদের ওপেন থাকতো, চালু থাকতো, তাহলে বন্যা কবলিত এলাকার রোগ ব্যাধি যে গরিব মানুষগুলো অসহায় আছে ওদেরকে ট্রিটমেন্ট করানোর জন্য ব্যবস্থা করা যেত। এই বিষয়ে বলেন। আমাদের এই হাসপাতালটি অনেকদিন থেকে পড়ে আছে। আসলে সবাই দাঁড়ান, সরকারের আমলে মানে হাসপাতালে কোনো কাজে করে নাই। আমরা আশা করি বর্তমান যারা দায়িত্বে আছেন সরকারে, এই আমলে যেন আমাদের এই গোহারুয়া বিশ্বজা বিশিষ্ট হাসপাতালটি যেন পূর্ণাঙ্গভাবে চালিয়ে আমাদের নির্বাহী স্যারের প্রতি অনুরোধ থাকবে ইতিমধ্যে যেন পূর্ণাঙ্গভাবে আমাদের গোহারুয়া বিশ্বজা হাসপাতালটি যেন চালু হয়। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে জোরালোভাবে আমরা আবেদন করতেছি যে আমাদের হাসপাতালটি যেন চালু হয়। আমাদের এই অঞ্চলের এই জল অঞ্চলের লোকগুলা যেন এই হাসপাতাল থেকে চিকিৎসা নিতে পারে, বাঁচতে পারে। এখনকার এই হাসপাতালে অনেক আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার হচ্ছে। আমরা ইতিমধ্যে যেন আমরা এই হাসপাতালটিকে পূর্ণাঙ্গভাবে চালু দেখতে চাই। এলাকাবাসীর পক্ষ থেকে আমরা আবেদন জানাই সরকারের প্রতি। আমাদের উপস্থিত চেয়ারম্যান সাহেব উপস্থিত আছেন, চেয়ারম্যান সাহেব কথা বলছেন যেন পূর্ণাঙ্গভাবে হাসপাতালটি চালু হয়। এখন কথা বলবেন আমাদের 1 নম্বর ওয়ার্ডের মেম্বার সাহেব। আমাদের বিশ্ব হাসপাতাল আজকে যেটা হচ্ছে গোহারুয়া, এখানে দেখা গেল আমলিকের 5-6 জন মন্ত্রী ছিল, তখন নাসিম সহ অর্থমন্ত্রী ছিল, কিন্তু আমাদের এখানে যা 1-2 ডাক্তার হয়তো মন্ত্রী আসার পরে ডাক্তার এগুলো বিদায় হয়ে গেছে। বড় দুঃখজনক বিষয়। হ্যাঁ, আজকে দেখা গেল এই হাসপাতালে এখন যে এলাকা বন্যা কবলিত এলাকা, এই মুহূর্তে এই সময়টা এখন ডাক্তারের দরকার আছে। আমি মনে করি দয়া করি আপনারা যারা দায়িত্ব আছেন, আমাদের নাঙ্গলকোটের ওনার নাম কি নির্বাহী স্যার, ওই যে দেবদাস, হ্যাঁ দেবদাস স্যার, ওনার কাছে আমার একটা অনুরোধ রইল, এখানে অতি শিগগির এখানে কয়েকজন ডাক্তার পাঠান। এখানে অনেক রুগী আছে, বন্যা মানুষ কবলিত, মানুষ খুব অসুস্থ হয়ে গেছে। এর মধ্যে কিছু ওষুধ দিয়ে কিছু যদি আপনারা এখানে পাঠান, কিছু ডাক্তার পাঠান, আমাদের গ্রামের লোকগুলার অথবা এলাকার লোকগুলার এলাকাবাসীর একটা উপকার হবো। এ বলে আমি কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ।